রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের রামপালের গুনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে। ১ বছরের নিচে ২ জন শিশু আর ৩ জন নারী আর ২ জন পুরুষ ছিল, তার মধ্যে সম্ভবত ড্রাইভার ছিল। ঠিক আছে। আর এর পরবর্তীতেই যে মাত্র আমি একটা বাচ্চা ছেলেকে দেখলাম, টিনেজার, মোটামুটি ১২-১৩ বছর আনুমানিক বয়স হবে, আপনারাও দেখেছেন। তো এই টোটাল মোটামুটি ৮ জন। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে, তার অবস্থাও খুবই সংকটজনক, চিকিৎসা চলছে। আর পরবর্তী আপডেট তো এখনও আমরা জানি না, চিকিৎসা চলছে এখন। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ আছে, এখনও কারো পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন বলে জানা গেছে। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে ৮ জনের মরদেহ রয়েছে, আর গুরুতর আহত ৩ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। আমি মোংলা থেকে খুলনা আসতেছিলাম আমার পারিবারিক একটা কাজে, কিন্তু আমি আসার পথে আমার ৩-৪ কিলোমিটার সামনে অ্যাক্সিডেন্টটা আর কি ঘটে। তো যখন ঘটে তো আমি আসার সময় আমি দেখছি যে ওই দুর্ঘটনা কবলিত হাইএক্স গাড়িটা, যেটা স্কোয়াড্রন করা ছিল নৌবাহিনীর বেশ কিছু গাড়ি দিয়ে। পরবর্তীতে আমি বুঝলাম, আমি যখন দেখছি ওখানে আসার পথে, যে নৌবাহিনীর বড় গাড়ির সঙ্গেই তাদের এই অ্যাক্সিডেন্টটা হয়। তো আমি প্রথমেই অনুমান করতেছিলাম যে আমাদের মোংলার কেউ হয়তো এই গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যাবে। পরে দেখলাম যে ঠিকই আমার একই ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক ভাই এবং তার পরিবারের এই অ্যাক্সিডেন্টে পরিবারের লোকজনরা মারা গেছে। অদ্যাবধি পর্যন্ত এই গাড়ির ড্রাইভার সহ মোট ১৩ জন এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। জি, একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এই পরিবারে আর কি মোংলাতে হচ্ছে বরের বাড়ি আর কনের বাড়ি হচ্ছে কয়রাতে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নিজেদের বাড়ি মোংলাতে ফিরছিল, ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। এখানে আমার বড় চাচা মারা গেছে, হাসপাতালে মারা গেছে, মারা গেছে, চাচা মারা গেছে ২ জন। ওই পরিবারের বড় ছেলে বেঁচে আছে। রামপাল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে, বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে খুলনা কয়রা থেকে নববধূ নিয়ে আসা বরযাত্রী মাইক্রোবাস গাড়িতে নিহত হয়েছে। মোংলা পৌর ৮ নম্বর ওয়ার্ড শেলাবুনিয়া এলাকার বিএনপির সভাপতি বর্ষিয়ান নেতা আব্দুল রাজ্জাক সহ পরিবারের ১২ জন। নিহত রাজ্জাকের বাড়িতে চলছে শোকের মাতম। ১৩ জন নিহতের ঘটনায় নিহত পরিবারের সদস্যদের শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।